আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। জর্দানের সাথে আর্জেন্টিনার ম্যাচ আগামীকাল সকাল ৮টায় জর্দানের বিপক্ষে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ। এখন এই ম্যাচটা বলতে পারেন যে আর্জেন্টিনার জন্য একটা নিয়ম রক্ষার ম্যাচ, কারণ আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম দুইটা ম্যাচ আলজেরিয়া এবং অস্ট্রিয়ার সাথে জিতে অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করে ফেলছে। সো জর্দানের সাথে এই ম্যাচে জয় পরাজয় আর্জেন্টিনার কোনো হিসেব নিকেশে আসবে না। ম্যাচটা আর্জেন্টিনার জন্য একটা নিয়ম রক্ষার ম্যাচই। এখন স্কালোনি এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবেন। স্কালোনি আর্জেন্টিনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে এই ম্যাচ থেকে বিশ্রামে রাখবেন। এই ম্যাচে স্কালোনি নতুনদেরকে সুযোগ দিবেন, তার বেঞ্চের শক্তিটা বাজিয়ে দেখবেন এবং টুকিটাকি কিছু এক্সপেরিমেন্ট করবেন। এখন ফার্স্টে যদি আমরা এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশটা নিয়ে কথা বলি, তাহলে আর্জেন্টিনার গোলবারে শুরু থেকে থাকবে এমিলিয়ানো দিবো মার্টিনেজ। আমাদের বাসপাখি ম্যাচটা হচ্ছে শুরু করবে। তবে বাসপাখিকে কিন্তু এই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়ার একটা গুঞ্জন ছিল। বাসপাখি হচ্ছে বিশ্রাম নিতে নারাজ, বাসপাখি ম্যাচটা খেলতে চাই। সো বাসপাখি হচ্ছে ম্যাচটা শুরু করবে। সেকেন্ড হাফে হয়তোবা বাসপাখি সাব হইতে পারে, তার রিপ্লেস হিসাবে আমরা হয়তোবা এই যে 0 নম্বর উল্লি বা হচ্ছে হুয়ান মোসোকে আর্জেন্টিনার গোলবারে দেখতে পারি। সেন্টার ব্যাক ফেয়ার হিসেবে শুরু করবে নিকোলাস ওতামেন্দি এবং মার্কোস সেনেসি। মার্কোস সেনেসির জন্য একটা দারুণ মুহূর্ত হইতে যাইতেছে, কারণ মার্কোস সেনেসির বিশ্বকাপে ডেবিউ ম্যাচ, আর অধিনায়কের দায়িত্বটা কিন্তু শুরু থেকেই থাকবে হচ্ছে নিকোলাস ওতামেন্দির উপরে। রাইট ব্যাকে শুরু করার একটা সম্ভাবনা আছে গঞ্জালো মন্টিয়েলের, লেফট ব্যাকে শুরু করার সম্ভাবনা আছে নিকোলাস ট্যাগলিফিকোর, আর মিডফিল্ডে এই যে জিওভানি লো সেলসো, এরপরে জুগুয়েল ফেলাসিওস, লিয়ান্দ্রো ফেরাদেজ এবং হচ্ছে জুলিয়ানো সিমিওনে, এই 4 মিডফিল্ডারের শুরু করার একটা সম্ভাবনা আছে। আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ শুরু করবে, তার সাথে কি নিকো ফাজ শুরু করে নাকি অন্য কেউ শুরু করে সেটা এখনো কনফার্ম না, তবে হুলিয়ান আলভারেজের শুরু করাটা কনফার্ম। আর লিওনেল মেসি হচ্ছে এই ম্যাচে শুরুর একাদশে থাকবে না, মেসি হচ্ছে সেকেন্ড হাফে মাঠে নামবে। এখন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য এতটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু এই যে জুলিয়ানো সিমিওনে, লো সেলসো, এরপরে মার্কোস সেনেসি, এই ফুটবলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কারণ হচ্ছে এই ফুটবলারদের এই ম্যাচে নিজেদের প্রমাণ করার একটা বড় সুযোগ, আর তারা হচ্ছে এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না, তারা নিজেদেরকে এই ম্যাচে প্রমাণ করতে চাইবে। আর আর্জেন্টিনা কিন্তু এই যে গ্রুপ পর্বটা জয় দিয়ে হচ্ছে শেষ করতে চাইবে, আর্জেন্টিনা ম্যাচটা জিততেই চাইবে। এখন জর্দানের কথা যদি বলি, তাহলে জর্দান কিন্তু অনেকটা গ্রুপ পর্ব থেকে বিদায়ী, তারা হচ্ছে বিশ্বকাপ থেকে বিদায়ী। তারা প্রথম ম্যাচটা হচ্ছে অস্ট্রিয়ার সাথে হারে, এরপরে ম্যাচটা হচ্ছে আলজেরিয়ার সাথে হারে। 2 ম্যাচে 2 হার, জর্দান অনেকটা হচ্ছে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিছে। কিন্তু জর্দান হচ্ছে এই যে শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে চাইবে। আর জর্দান যদি বড় একটা ব্যবধানে আর্জেন্টিনাকে হারাইতে পারে, তাহলে জর্দান কিন্তু পয়েন্ট টেবিলের 3rd পজিশনে থেকে হচ্ছে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা থাকবে। জর্দানও একটা ফাইট করতে চাইবে, কিন্তু জর্দান তাদের খেলা সর্বশেষ 6 ম্যাচে জয়বিহীন। লাস্ট 6 ম্যাচের মধ্যে জর্দান একটা ম্যাচেও জিততে পারে নাই। আর্জেন্টিনাকে জর্দান একটা মরণ কামড় দিতেই চাইবে, আর্জেন্টিনাকে একটা চ্যালেঞ্জ হচ্ছে জর্দান জানাতেই চাইবে। আশা করি ভালো একটা ম্যাচ হবে এবং আমরা আর্জেন্টিনার আরেকটা উপভোগ্য ম্যাচ দেখতে পাবো, আর্জেন্টিনার আরেকটা জয় আমরা দেখতে পাবো। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।